আজকে গিয়েছিলাম ছোট্ট একটা বাবুর বার্থডে পার্টিতে গিয়ে কি করলাম, কি খেলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। রয়েছে কিছু সুন্দর মুহূর্ত। বার্থডে পার্টি, কেক ছাড়া তো একদমই চলবে না। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, সাথে ছিল ধামাকাদার ডান্স, যেটা না দেখলে একদমই মিস করবেন আপনারা। তারপরে ছিল লোভনীয় ডিনার মেনু, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। সবার শেষে পার্টি হলকে টাটা বাই বাই করে চলে এলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। পৌঁছে গেছি আমরা পার্টি হলে। পার্টি হলটি ডলফিন হিল কে সেক্টরে অবস্থিত, আমাদের কোয়ার্টারের ভেতরেই। আর এখানে চলছে ফটোশুট। আমার ছেলে এবং ছেলের বান্ধবীরা রয়েছে এখানে। যারা রয়েছে এরা সবাই কিন্তু আমার ছেলের ফ্রেন্ড। এরা একই সাথে খেলা করে, একই সাথে থাকে বেশিরভাগ টাইম। আর আমরা কিন্তু একই বিল্ডিং এ থাকি সবাই। আমাদের বিল্ডিং এর সবাইকে ইনভাইট করা হয়েছিল। আমি যে ঘরে থাকি, আমার সামনের ঘরের খুব চেনা পরিচিত, আমার খুব কাছের একজন মানুষ। আমরা অনেক দিন ধরে একসাথে আছি। তারই ছেলের বার্থডে ছিল আজকে। এদিকে ফটোশুট চলছে, এখনো বার্থডে বয়ের মা কিংবা বার্থডে বয় কেউই এসে পৌঁছায়নি। আর বার্থডে হলটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে দেখো কালো ড্রেস পরে যে মেয়েটা ডান্স করছে, এটা কিন্তু বার্থডে বয়ের দিদি আর আমার ছেলের খুব ভালো ফ্রেন্ড। আমরা প্রায় 3 বছর ধরে একসাথে আছি। খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আমার ঘরেই বেশি সময় কাটাই, বেশি সময় খেলা করে বাচ্চারা, খুব ভালো লাগে। এদিকে দেখো বার্থডে বয় এবং বার্থডে বয়ের মা চলে এসেছে। বার্থডে বয় খুবই ছোট, সবকিছু দেখে ও কিন্তু ভয় পাচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল। আর কেক কাটিং কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে কেক কাটিং এর পরের মুহূর্ত। আসলে আমার কাছে সবটাই ভিডিও ছিল, কেক কাটিং থেকে শুরু করে সবটাই। কোনো কারণে সেগুলো ডিলিট হয়ে গেছে। আর আমাদের বাবু দিয়ে দিচ্ছে এখন গিফট বার্থডে বয়ের হাতে। বার্থডে বয় আসলে এতটাই ছোট, ঠিক করে গিফটও ধরতে পারছে না। বার্থডে বয় খুবই কিউট। বার্থডে বয়ের 1 বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সব থেকে দুঃখের বিষয়, এরা এখান থেকে চলে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা এখানে চিরস্থায়ী কেউই নই, এই স্মৃতিগুলো রয়ে যাবে সারা জীবন। আর এখানে রয়েছে আমার একটা ফ্রেন্ড। আমরা একই বিল্ডিং এ থাকি সবাই। আগে একবার বললাম, এখন আরেকবার বলে দিলাম। সবাই খুবই চেনা পরিচিত, দিনে একবার হলেও সবার সাথে দেখা হয়। কেক কাটিং এবং ফটোশুট সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন বসে পড়েছি, নিজের থোবরাটা দেখাচ্ছি। নিজের থোবরাটা না দেখালে তো একদমই ভালো লাগে না। নিজের ভিডিও নিজেকে একটু না একটু রাখতেই হয়। যাই হোক, কেমন লাগে আমার ভিডিও মন থেকে কমেন্ট করে যেও। আর এই হচ্ছে পার্টি হল। আর পার্টি হল দেখো একদম জমজমাট হয়ে উঠেছে, সবাই কিন্তু চলে এসেছে অলরেডি। আর এখানে কিন্তু সব ধরনের মানুষই রয়েছে। আর দিয়ে দিয়েছে আমাদেরকে কেক। দেখো বার্থডে স্পেশাল কেক। কেক ছাড়া তো বার্থডে একদমই অসম্পূর্ণ। সবাই স্ন্যাক্স খাচ্ছে। স্ন্যাক্সে ছিল কেক, ভেজ মাঞ্চুরিয়ান এবং চিপস। আর তারপরে দিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সবাই মোটামুটি ভালোবাসে। স্ন্যাক্স খাওয়ার পরে শুরু হয়ে গেছে ডান্স, ধামাকাদার ডান্স। মিউজিকটা রাখতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় মিউজিকটা রাখতে পারবো না। সেটা আমরা সবাই জানি যারা ইউটিউবে কাজ করি। যাই হোক, কিছু করার নেই, সবাই একটু ম্যানেজ করে নিও। গান ছাড়া ডান্স দেখতে খুবই খারাপ লাগে। আর এদিকে বাবু এবং বাবুর বাবা বসে আছে। বাবুকে দেখো এখনো বার্থডে টুপিটা পরে আছে। যাই হোক, এই মুহূর্তগুলো কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের এই হই হুল্লা, এই খেলাধুলা খুবই ভালো লাগে। এদিকে বার্থডে বয়ের মা সবাইকে ডেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে ডান্স করাচ্ছিল। এখানে ছিল বার্থডে বয়ের দিদা, মানে নানি, ঠাম্মি, তারপরে আন্টি, সবাই কিন্তু এসেছিল বার্থডে উপলক্ষে বাড়ি থেকে। বার্থডে বয়ের মা আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছিল, বার্থডের সমস্ত রকম ভিডিও এবং ফটো
আমাকে তুলতে বলেছিল, আমি সমস্ত রকম ভিডিও ফটো তুলে তাকে পরে পাঠিয়ে দিই। এবার তোমাদেরকে শেয়ার করব সেই লোভনীয় ডিনার মেনু। মেনুতে ছিল ভেজ বিরিয়ানি, তান্দুরি পরোটা, ছিল বাটার পনির, পনিরের সবজি, মাশরুম মশলা, পাঁপড়, চাটনি, এসব তো ছিলই, সাথে ছিল আইসক্রিম। সবাই ডিনার করতে ব্যস্ত, আর এদিকে আমি বাবুকে খাইয়ে আমিও ডিনার করে নিয়েছি। ডিনার মেনু দারুণ ছিল, খাবার খুবই টেস্টি ছিল। আমাদের ডলফিন হোটেলের খাবার খুবই টেস্টি, সেটা তো আগেও তোমাদেরকে বলেছি। আজকে বার্থডে পার্টিতে ননভেজ আইটেম ছিল না, কারণ এরা কেউই, মানে যারা পার্টিটা দিচ্ছে তারা কেউই ননভেজ খায় না, ভেজিটেরিয়ান। এখানে কিন্তু বেশিরভাগ মানুষই ভেজিটেরিয়ান। আমাদের মতো কয়েকজন বাঙালি মানুষ আছে, তারাই কেবল মাছ মাংস খায়। যাই হোক, নিরামিষ খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। বিশেষ করে বাটার পনির কিংবা পনিরের সবজি আমি বাড়িতেও রান্না করি, খুবই ভালো লাগে, আর আমার বাবুও খুব ভালো খায়। পার্টি প্রায় শেষের মুহূর্তে, আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের একটু কাজ আছে, সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এখন কিছু দেখাবো তোমাদেরকে স্পেশাল ফটো, যেগুলো আমি তুলেছিলাম। দেখে নাও কেমন লাগলো, শেষে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই ছিল পার্টি হল, আর এই ছিল বার্থডে বয়ের মা বাবা এবং বার্থডে বয়। কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সময় কাটালাম, আমার তো খুবই ভালো লেগেছে। সব থেকে বড় কথা, সারা জীবনের জন্য তুলে রেখে দিলাম স্মৃতিগুলো। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল নেই, তাই তেল ভরতে। আজকের দিনটা যখন শেয়ার করছি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বাড়ি যাওয়া পর্যন্ত কি কি করলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর একদম লাস্টে একটা স্পেশাল জিনিস শেয়ার করব তোমাদের সাথে, কেউ মিস করবে না। তোমরা দেখতে পারছো পেট্রোল পাম্পে ডিউটি করছে মেয়েরা। এখানকার মেয়েরা কেউ ঘরে বসে থাকে না, শুধু পেট্রোল পাম্পে না, সমস্ত রকম কাজই কিন্তু করছে। সকালবেলা হলে আমাদের ওইদিকে যেরকম ছেলেরা বেরিয়ে যায় কাজ করতে, এখানে কিন্তু মেয়েরা বেরিয়ে যায়, আমার নিজের চোখে দেখা। সব থেকে বড় ব্যাপার, এখানে ছেলেরা কিন্তু মেয়েদের সাথে বাজে ব্যবহার করে না। আর একটা জিনিস, এখানে চুরি ডাকাতি খুবই কম হয়। আর এখন আমি যাচ্ছি দুধ নিতে, এত রাত হয়ে গেছে, আমাদের ঘরে দুধ শেষ হয়ে গেছিল, তাই দোকানে গেছিলাম দুধ আনতে, কিন্তু দুঃখের বিষয় দুধ পেলাম না, তাই না নিয়েই ফিরে যেতে হচ্ছে। দুধ একদমই নেই, এক প্যাকেটও নেই। আমরা তো টেট্রা প্যাকেট নেই আমুলের, এখানে তো খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, যেটা আমাদের ওইদিকে পাওয়া যায়। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমি একাই গিয়েছিলাম দোকানে দুধ আনতে, দুধ পেলাম না, তাই আবার ফিরে চলে এলাম, কিচ্ছু করার নেই। আর একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এই মেয়েটার কথা একটু শুনে দেখো, খুবই ভালো লাগবে। কি বল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ভালো করে বল। ভালো করে বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি ভাত খাবো। আমি ভাত খাবো। আমি জল খাবো। আমি জল খাবো। এইগুলো তো ভালোই বললি। এইগুলো ভালো বলি। হ্যাঁ, আমি, তোমরা কি চিনতে পারছো সেই বার্থডে বয়ের দিদি? ও কিন্তু বেশিরভাগ সময়ই আমার ঘরেই কাটায়, আমার ছেলের সাথে খেলা করে। ওর মা বাবা কোনো জায়গায় গেলে, ডাক্তারখানায় গেলে বা কোনো জায়গায় গেলে আমার কাছে থুয়ে যায়। আমরা তো ঘরে বাংলায় কথা বলি, ওদের মাতৃভাষা কিন্তু হিন্দি। তা সত্ত্বেও আমাদের বাড়িতে থাকতে থাকতে ও কিন্তু বাংলা শিখে গেছে। আমরা যেরকম বলি ও কিন্তু ডিটো সেম আমাদের থেকে শুনে শুনে সেরকম বলছে। আর ওর থেকে বাংলাটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে আমার ঘরে যখন আসে আমি তখন বলি এই বাংলা বল, মানে ইচ্ছা করে আর কি বলাই ওকে, খুব ভালো লাগে ওর মুখ থেকে শুনতে বাংলাটা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর ভুল মানুষ মাত্রই হয়, হয়তো কোনো ভুল হয়েছে ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দিতে হবে, তবেই তো আমি নেক্সট টাইম সেটা শুধরিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।